রাফিয়া ৩২ ভাঙ্গার পক্ষে ছিল। সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ সহ বাসার গেটে আগুন দিয়েছে। রাত আনুমানিক ৩টার দিকে আমরা বিস্ফোরণের শব্দ শুনি। রাফিয়া যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, তাকে থ্রেটনিং হিসেবে দেখাটা খুবই স্বাভাবিক। আমরা এখানকার পরিস্থিতি দেখে আর কি আসলে মর্মাহত, যেহেতু রাফিয়া হচ্ছে আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাফিয়া ৩২ ভাঙ্গার পক্ষে ছিল এবং এই ৩২ ভাঙ্গা নিয়ে রাফিয়ার একটি ভিডিও ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর থেকে যে ময়মনসিংহের যে সন্ত্রাসী বাহিনী আছে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী, সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ সহ বাসার গেটে আগুন দিয়েছে। তো সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি, এবং যে যারা এই কাজ করছে, জঘন্য কাজ করেছে, সে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। রাত আনুমানিক ৩টার দিকে আমরা বিস্ফোরণের শব্দ শুনি। আমরা কিছুটা দেখার চেষ্টা করি, ওরকম মেজর ভাবে কিছু তখনও দেখা যায়নি, হয়তো শব্দটা একটু পরের দিকে হয়েছে বা অন্য কোনো কারণে। তো আমরা যখন এসেছি তখন এখানে তেমন একটা আগুন ছিল না, বাট আগুনে পোড়ার দাগটা এখানে এখনো আছে। তো আমরা সকাল হলে আমরা পুলিশে রিপোর্ট করেছি। রাফিয়া যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, তো ভিন্ন মতদর্শীদের জন্য এটা তাকে থ্রেটনিং হিসেবে দেখাটা খুবই স্বাভাবিক। তো তাদের মধ্যে থেকে কারোর হওয়াটাই বেশি যুক্তিসম্মত বলে আমি মনে করি। সেরকমটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এরকম মিডা লাগাটা করাটা ঠিক হয়েছে না। আর হ্যাঁ অনেক ভালো লোক, হ্যাঁ ছেলে মেয়েরও অনেক ভালো, কিন্তু এই যে রত্নাফা আরো বেশি ভালো। আমরা মনে করি হ্যাঁ গুলো একটা বিপদ আপদের মধ্যে করলে আয়া চাইলে মনে করি হ্যাঁ